আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিনের কর্মব্যস্ততার কিছু অংশ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আর সকাল থেকে শুরু করছি না। সকালে নাস্তা করার পরে অনেকটা সময় চলে গেছে। এরপর দুপুরে যখন রান্না করতে যাব ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করা। তো আজকে দুপুরে কি রান্না করব না সেটাই বসে বসে ভাবছিলাম। চিন্তা ভাবনা করে যখন রান্না করতে যাব তখন দেখি আমার বোনের মেয়ে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আর নিয়ে আসার কারণও আছে। তার আগের দিন আমি আবার আমার বোনকে বলেছিলাম পাঙ্গাস মাছ খাই না, অনেক দিন হলো, খেতে ইচ্ছে করতেছে, কিন্তু এদিকে খুব একটা ভালো পাওয়া যায় না। তো আমার বোন নিজে পাঙ্গাস মাছ কিনে কেটে কুটে রেডি করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আজকে যাই রান্না করি না কেন, সাথে তো পাঙ্গাস মাছ অবশ্যই থাকবে। এই তো আমি রান্না করার জন্য কিছু তুলে নিলাম। এইটুকু রান্না করলেই হয়ে যাবে। আর রান্না করব মাসকলাইয়ের ডাল দিয়ে ডিম, সাথে করলা ভাজিও আছে। তবে করলা ভাজিটা আজকে করব না, তার আগের দিনের আছে, ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে, খাওয়ার আগে নামিয়ে নেব। এই তো আমি চুলায় চলে এসেছি রান্না করার জন্য। আগে আমি মাসকলাইয়ের ডালটা রান্না করে নেব। তো এই তো এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর একটু আদা বাটা। এরপর ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত, তারপর দিয়ে দেব পানি। আমার সব রান্নাতে দেখেন আমি আগে একটু পানি দেই, কারণ মশলাটা পুড়ে গেলে দেখতেও কালো হয় আর খেতেও ভালো লাগে না। তাই আমি আগে পানি অ্যাড করি, তারপর গুঁড়া মশলাগুলো দিই। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা আর কিছু টমেটো বাটা, এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল ফ্রিজে। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপর গুঁড়া মশলা দিয়ে দেব এক এক করে। এর মাঝে দিয়ে দিলাম লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর দেব জিরা গুঁড়া, হালকা একটু ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এই মশলাটা যত কষাবেন ততই রান্নার টেস্ট ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়েছি একটা দারচিনি, তাও খুবই ছোট। আমার কাছে মনে হয়েছে মশলাটা কষানো খুব একটা হয় নাই, মানে ভালো করে মশলাটা কষানো হয় নাই, তাই আমি আবার একটু পানি দিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেব মাসকলাইয়ের ডাল। ডালের সাথে একটু পানি ছিল, ওটাও দিয়ে দিয়েছি, ইচ্ছে করে দিয়েছি, কারণ আমি ডালটাকেও চাইছিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে। ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পানি দিলে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, আমি ততটুকুই পানি দিয়ে দেব। আমার এইটুকু পানিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাব। আমি ঢাকনা দেব না, কারণ মাটির চুলা যারা রান্না করে তারাই জানে তাপটা কী পরিমাণে লাগে, তাই আমার আর পানির কোনো দরকার হয়নি। এই তো ডালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটা আমি ভেজেও দিইনি, সিদ্ধ করে দিইনি, জাস্ট এভাবে ভেঙে আস্তে করে দিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। আর ভাঙবেও না, খুব ভালো মতোই সিদ্ধ হবে, আবার আস্তে আস্তে থেকে যাবে। এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা দিয়ে দিলাম শুধুমাত্র ডিমটা সিদ্ধ করার জন্য। এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, 2 মিনিটের মাথায় সিদ্ধ হয়ে যায় এভাবে দিলে ডিমগুলো। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো আমার ডাল রান্না একদম হয়ে গেছে। এবার আমি বাটিতে করে বেড়ে ঘরে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। তো আমি ওই সময় একটা স্টিলের বাটিতে করে ঢেলে নিয়ে চলে আসছিলাম ঘরে। এবার আমি সার্ভ করে নেব। এর মাঝে কিন্তু আমি পাঙ্গাস মাছটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো কি সুন্দর কালার এসেছে। মাছ রান্নার ভিডিওটা আর করতে পারিনি, আমার ফোনে স্পেস ছিল না ভিডিও করার মতো, তাই আর করা হয় নাই। দুপুরে রান্না খাওয়ার পরে দীর্ঘ একটা সময় পার করে ফেলেছি। তারপর বিকালবেলা বসেছি তালের পিঠা বানানোর জন্য। এই তালগুলো আমার ননদ এনেছে। আপুদের বাসায় অনেকগুলো তাল গাছ আছে, আর তালও হয় মাশাআল্লাহ প্রচুর পরিমাণে। সেই প্রতি বছর আমাদের বাসায় তালের পিঠা বানিয়ে পাঠায়, এরপর আস্ত তাল নিয়ে আসে, আমরা পিঠা বানিয়ে খাই।
এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে তালের পিউরিটা আমি বের করে নিয়েছি, বাঁশের চালনি দিয়ে চেলে পিউরিটা বের করে নিয়েছি। এখন এরকম একটা স্ট্যান্ডার দিয়ে চেলে নেব। তালের পিউরিটা রেডি হতে হতে আপনাদের কাছে একটা পুরনো রিকোয়েস্ট নতুন করে করছি। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওটা আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো তালের পিউরি রেডি করা শেষ। এখন আমি পিঠা বানাবো। নর্মালি যেভাবে পিঠা বানিয়ে থাকি ওইভাবে বানাবো। একবার ভাবছিলাম যে তালের বাফা পিঠা করি, তো আবার ভাবলাম যে এভাবেও পিঠা খাওয়া হয় না এবছর, তাই আগে এভাবে করি, কারণ অনেক কাজ করেছি আর শরীরে এনার্জি ছিল না বাড়তি কোনো ঝামেলা করার মতো। তালের পিউরিটা অনেক ঘন ছিল, এই জন্য আমি একটু দুধ মিশিয়ে নিয়েছি, এতে করে খুব ভালোভাবে হয়ে যাবে, আবার টেস্টও ভালো আসবে। এবার দিয়ে দিলাম ভেজা চালের গুঁড়া। আপনার চালের শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু রেস্টে বেশি রাখতে হবে। আর আমি কোনো রেস্টে রাখিনি যেহেতু আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়াটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কোরা নারকেল। তো এই তো কোরা নারকেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। তারপরে একবারে চলে যাব চুলায়। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বয়সে মনে হয় মুরগির ডাক খুব বেশি শোনা যাচ্ছে। হয়তো চিল এসেছে নয়তো বেজে এসেছে ওদের বাচ্চাদেরকে ধরার জন্য, তাই তারা এরকম চিৎকার শুরু করে দিয়েছে। আমি গেছি কয়েকবার তাড়ানোর জন্য, যাচ্ছে না। এই তো আমার পিঠা ভাজা শুরু হয়ে গেছে, আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন, আবার তেলের পিঠার মতো বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক ফুলেও উঠেছে, ভিতরে অনেকটা ফুলকো হয়েছে দেখেই মনে হচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে ভেজে নেব। একবার পিঠা ভাজা শেষ, মনে হয় আর একবার হবে এরকম, তারপরেই শেষ হয়ে যাবে পিঠা ভাজা। তো আমি ভেজে নেই, আপনাদেরকে আর দেখাই না, একবার দেখাইলেই বোঝা যায়। চলুন দেখি এবার পিঠা কেমন হয়েছে। এই তো অবশেষে রেডি হয়ে গেল আমার তালের পিঠা। এবার চলেন একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভিতরে। আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি অনেকটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা কিন্তু সফট। মুরগি ডাকাডাকির জন্য আর ইচ্ছে করছে না বয়স দিতে, তো যাই হোক বিদায় তো নিতেই হবে, তাই ভাবলাম আগে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।